সাভারের প্রজেক্টটা আমাদের হাতছাড়া হয়ে গেল কি করে? আমার কথাটা কি কানে যায়নি? টেন্ডার তো আমাদের পাওয়ার কথা ছিল। আহমেদ গ্রুপের টেন্ডারটা ড্রপ করার কথা ছিল না। ভাবতে পারো কত কোটি টাকা লস। সাভারের প্রজেক্টটা ফেরত পেতেই হবে। স্যার, ওকে স্যার। স্যার, ম্যাডাম। হ্যাঁ, যা যা। পাপা, তুমি দিন দিন এত বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। চাওয়াটা কি? আমি ভাবছিলাম একটা ট্যুরে গেলে ভালোই হতো। প্যারিস, লন্ডন, মস্কো। আমার দেশের বাড়ি যেতে একদম ভালো লাগে না, দেশের মধ্যে ঘুরতেই খুব ভালো লাগে। আমাদের রিসোর্টে একটু ঘুরে আসবো। লিন যাবে, পলিন যাবে, লেলিন যাবে। না 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 বাবা, না তুমি কিছু কিছু পাবা না। না না, কিছু কিছু না। ওরা সঙ্গে যাবে। ইটস ডান। সত্যি? খুব সুন্দর। থ্যাংক ইউ। আনফরচুনেটলি এগুলো আমি আপনাকে বলিনি, তো বলেছি আপনার কিউট ছাতাটাকে। আমার না একটা গল্প খুব মনে পড়ছে। বলুন। একবার প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন। একজন সুন্দরী মেয়ে তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি। গাছের ডালটাকে বানালো ছাতার হাতল, আর নিজের পরনের শার্টটাকে বানালো ছাউনি। এবং সেই ছাতা দিয়ে সে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল। আমার চোখে সেদিন আবিষ্কার হয়েছিল ভালোবাসা। আপনার গল্পটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কিন্তু পুরোটাই ভুলভাল। আমাকে কেন পুরোটা ভেজালেন? ভেতরে চল। যাচ্ছি তো বাবা। চল। লাভ এট ফার্স্ট সাইট, কারো মায়ায় পড়ে যাওয়া। সরি। চা আর কফি? কফি। পাঠিয়ে দিচ্ছি। মুচকে গেছে মনে হয়। শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বলতো? চুপ থাক, আমার পক্ষে রুমে যাওয়া একদম সম্ভব না। বুঝতে পেরেছি, আরেকটা জোরে জোরে চিল্লা। ও বাবা, মরে গেলাম। ওখানে বসে না থেকে একটু হেল্প করুন না। আমি কি হেল্প করব? যার হেল্প লাগবে তাকে রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট কর না। প্লিজ আমাদের একটু হেল্প করুন না। ওকে। এই চল। একটা জিনিস কি জানেন, একজন মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? যখন সে রাগ করে, যখন সে শাড়ি পরে। মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। একটু হেঁটে দেখবেন। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন, আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত? দেখাচ্ছি হিরোগিরি। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? বাচ্চা আপনি কি আমাকে খুঁজছেন? হ্যাঁ, হাই। এরকম একটা মেয়ে যার কপালে জুটবে, তার আর কিছুর প্রয়োজন নেই। সারা, আমার কিছু সহজ স্বীকারোক্তি আছে। সহজ হলেও আমার বলতে খুব কঠিন লাগছে। সারা, আই লাভ ইউ। আমি তোমাকে বুঝে বলতে পারবো না যে তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার ভালো লাগছে। ইউ রাস্কেল, ইউ ফ্রড শিট। তোকে আমি আমার মেয়ে সারার দায়িত্ব দিয়েছিলাম। আমি তোকে কি বলেছিলাম? এই, কি বলেছিলাম? এত বড় সাহস! আমি এখানে গুলি করে ফেলে রেখেছিলাম। দেখি কে বাঁচা। বাবা, ও একটা ভুল করে ফেলেছে। আমি ওকে মোটেও ভালোবাসি না। এবারের মতো ওকে মাফ করে দাও। আমি ওর চেহারা আর কখনো দেখবো না। চলো এখান থেকে।
হ্যালো তোমা, জি ভাইয়া বলুন। আমার তোমার একটা হেল্প দরকার। আমার ওর সাথে একটাবার দেখা করা খুব দরকার। আঙ্কেল জানতে পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে। প্লিজ প্লিজ, ওর সাথে একটাবার কথা বলা খুব দরকার। আঙ্কেল আসসালামু আলাইকুম। কি খবর তোমার? ভালো? বাবা তোমা কিছু বলতে চায়। ওই যে আমাদের ফ্রেন্ড আছে না তন্নি, হ্যাঁ তো মানে আজকাল বার্থডে, ও বার্থডে সেলিব্রেশন হবে? হ্যাঁ আমাকে আর সারাকে দাওয়াত দিয়েছে। না না না, ও বাদ দাও। বার্থডে পার্টি তন্নির যেতে হবে না। এলিন পলিন লেলিনকে সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে। কেমন আছো? ভালো। মিথ্যা, তোমার চোখ বলছে তুমি ভালো নেই। আমি শুধু চাই তুমি যাতে ভালো থাকো। তোমাকে ছাড়া আমি কেমন আছি শুধুমাত্র আমি জানি। আমার আর কিচ্ছু বলার নেই। একটা জিনিস জানার বাকি আছে এখনো, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে বাবার সামনে বলেছি আমি আমি তোমাকে ভালোবাসি না। আবারও মিথ্যা। তুমি আমাকে একটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। আই প্রমিস আই উইল ফাইট উইথ দিস ওয়ার্ল্ড। আমি তো সারা বলেন, আই হ্যাভ টু গো। স্যার আমাকে বলে যাও স্যার। বাবা কিন্তু এবার তোমাকে মেরেই ফেল। আই ডোন্ট কেয়ার স্যার। বিদেশে চলে যা, পড়াশোনা শেষ কর। আমি আজ পর্যন্ত তোমার কোনো কথার অবাধ্য হইনি। স্যার আমাকে মাফ করে দেন, আমি আপনার দেয়া কথা রাখতে পারিনি। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি স্যার। আমি ভেরি সিলি। আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। আমার কথায় আমার মেয়ে সারা দেখাশোনার দায়িত্ব নিয়েছিল, এখন আমার কথায় আমার মেয়ে সারাকে তুমি সম্পূর্ণ ভুলে যাবে। সারা কিভাবে ভুলবে সেই ব্যবস্থা আমি করব। একটা কথা পরিষ্কারভাবে মনের ভিতরে ঢুকিয়ে নাও, সারা নামের কোনো মেয়ে তোমার জীবনে কখনো ছিল না। বাস্তবতার ভালোবাসার যুদ্ধে ভালোবাসাই সবসময় হেরে যায়। ভুল, আমাদের বেলায় জিতে গেছে ভালোবাসা, আর হেরে গেছেন আপনি। আপনি যে আপনার মেয়েকে ভালোবাসেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো বাবা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার মেয়ে কার সাথে সুখী হবে? স্যার আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, আমি ওকে কখনো কষ্ট দিব না। একটাবার ওকে জিজ্ঞেস করে দেখেন। তোমার ফ্লাইটটা কনফার্ম হয়ে গেছে, কোনো অসুবিধা? না, আমার ঘুম আসছে, আমি ঘুমিয়ে যাব। তোকে অনেক মিস করবো রে। সবকিছু মেনে নিয়ে ভালো থাকতে পারবি তো? আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, বৃষ্টি নেমেছে, পরে ফোন করছি। তুইও তো আমাকে কম সারপ্রাইজ দিলি না, হুট করে একটা ছেলের প্রেমে পড়ে গেলি। তো আমি তো সেলফিশ হতে পারি না, তোর ভালোবাসার মানুষকে তো সামনে এনে সারপ্রাইজ করলাম। ইয়াং ম্যান, দেখি